নমস্কার, ক্রিয়েশন বাই আরএন থেকে সকলকে স্বাগত। পুরো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একই রকম কষা খাসির মাংসের রান্না খেয়ে একঘেয়ে লাগলে এভাবে গোলবাড়ি স্টাইলে মাংস বানিয়ে খেতে পারেন। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসকে খুব ভালো করে ধুয়ে এর জলটা ঝরিয়ে নিয়েছি। আর বাড়িতে পাতা 4 টেবিল চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 বা 1.5 চামচ হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে সব কিছুকে হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে মাংস খুব ভালো করে মাখলে তার ম্যারিনেশনটাও কিন্তু খুব ভালো হয়। এরপর এতে খানিকটা সরষের তেল ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার খানিকক্ষণ মেখে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। এই ফাঁকে আমি শুকনো লঙ্কা নিয়ে তাকে পেস্ট করে রেখে আবার একটা মশলা বানিয়ে রাখলাম। 3টে ছোট এলাচ, একটু দারচিনি, একটু জায়ফল, একটু জয়িত্রী, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস, 2টো লবঙ্গ নিয়ে একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে একটা গুঁড়ো মশলা বানালাম। তিন 4 ঘন্টা পর ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে 2টো তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেজপাতা ও শুকনো লঙ্কা ভাজা হলে খুব সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি যে কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করেছি তা হলো এভারেস্টের। এর থেকে 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো নিয়ে কড়াইয়ের গরম তেলে মিশিয়ে দেব। ভয় পাবেন না, এই লঙ্কা গুঁড়োতে কিন্তু একদমই ঝাল হয় না, বরং রান্নায় খুব সুন্দর রং তো আসেই, সাথে একটা সুন্দর টেস্টও আসে। এরপর তেলে দিলাম 1 টেবিল স্পুন চিনি। গরম সর্ষের তেলে চিনি দিলে এর রংটা কিন্তু লালচে হয়ে যায়। আর দিলাম 4টে মাঝারি মাপের টমেটো পেস্ট। এইবার মশলার রং আস্তে আস্তে বদলে প্রায় লাল থেকে খয়েরি হয়ে এলে তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা প্রায় 5 টেবিল স্পুন। পুরো মশলাকে এবার খানিকক্ষণ নেড়ে পাশে নামিয়ে রেখে অন্য একটা কড়াইকে গরম করে তাতে এই পুরো মশলাটা ঢেলে দিলাম। আমি 2টো কড়াই ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা কড়াইতেই এই রান্নাটা করতে পারেন। এবার হাই ফ্লেমে মশলা অনেকক্ষণ কষিয়ে দিলাম সম্পূর্ণ ম্যারিনেটেড চিকেনটা। মাংস দিয়ে মশলা খানিকক্ষণ কষিয়ে শুকনো লঙ্কার পেস্টটা অর্ধেকটা দিয়ে আর গুঁড়ো করে রাখা মশলার থেকে 1 চামচ মশলা মিশিয়ে আবারও কষিয়ে আস্তে আস্তে রং বদলে গেলে আর তেল ছাড়তে শুরু করলে তারপর তাতে বাকি গুঁড়ো মশলাটাও মিশিয়ে দিলাম। ননস্টিক কড়াইতে মশলা সহ জলটা একটু ফুটিয়ে রেখেছিলাম মাংসে দেবার জন্য। এবার এটা মাংসে দিয়ে দিলাম। মাংস অনেকক্ষণ ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন কষানোর সময়ও মাংস কিন্তু আরও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। কিন্তু যেহেতু এটা খাসির মাংস তাই এবার একে প্রেসার কুকারে ঢেলে হাই ফ্লেমে ও লো ফ্লেমে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা হয়ে এলে প্রেসার কুকারের ঢাকনা খুলে পরিবেশন করলাম এই লাল লাল গোলবাড়ি স্টাইলের খাসির মাংস। আপনারা চাইলে এই গ্রেভিকে আরও খানিকক্ষণ কড়াইতে ফুটিয়ে এর কনসিস্টেন্সি বাড়িয়ে নিতে পারেন বা ঘন করে নিতে পারেন, তবে এরপরে বা শেষে কিন্তু আর কিচ্ছু অ্যাড করার প্রয়োজন নেই। এই রেসিপি দেখে যদি আপনারা মাংস বানিয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক, কমেন্ট, শেয়ার করে জানান কেমন লাগলো।